আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ কর্মী নেবে জাপান। জাপানে মানব সম্পদ বিষয়ে বাংলাদেশ সেমিনারে জনশক্তি রপ্তানি বিষয়ে জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এর ফলে বাংলাদেশিদের জন্য কেবল কাজের সুযোগ তৈরি করবে না, জাপানকে জানারও সুযোগ করে দেবে। বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে। জাপানে বাংলাদেশিদের জন্য আরও বেশি কাজের সুযোগ তৈরির লক্ষ্যে জাপানের হোটেল ইম্পেরিয়ালে মানব সম্পদ বিষয়ে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এ সেমিনার বাংলাদেশিদের জন্য কেবল কাজের সুযোগ তৈরি করবে না, জাপানকে জানারও সুযোগ করে দেবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাপানে বাংলাদেশিদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। So this is the beginning of that chapter, opening of that chapter. So that makes me extremely happy that we could do it together. That will be something again we'll remember together, how we build this up, that relationship between two countries. It's not just sending people, it's building up relationship among two nations to open the door for them. And you're helping us make that happen. প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। তিনি বলেন, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকেরই বয়স 27 বছরের নিচে। তিনি বলেন, সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া। বাংলাদেশ has a population of 180 million. But the interesting thing is, half the population is under the age of 26. Very young people. Now you are leading the way to open the door. Fun together and excitement together. Together for the people, young people in Bangladesh. And at the same time fits into the economy of Japan. Immediately, government of Japan came very generously to us to help us to rebuild. I didn't get a chance to come here before. After I took the responsibility, this time I got the opportunity to come here. অনুষ্ঠানে জাপানের স্বাস্থ্য ও শ্রম কল্যাণ প্রতিমন্ত্রী নিকি হিরোবমি, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, জাপান ইন্টারন্যাশনাল ট্রেনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশন জিটকোর চেয়ারম্যান হিরোআকি ইয়াগি এবং এনবিসিসির চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বক্তব্য রাখেন। পরে জনশক্তি রপ্তানি বিষয়ে জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করেন। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হোটেল ইম্পেরিয়ালে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সাক্ষাৎকালে আসিয়ানের সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। এছাড়া বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন দুই নেতা। শামসুল আলম, বিটিভি নিউজ।